পুজো তো শুরুই হয়ে গেল। তো পুজোর সময় বন্ধুদের সাথে আড্ডাটাও হবে, আড্ডার সাথে খাওয়া দাওয়া হবে। তো সেখানে যদি কোনো হেলদি স্ন্যাক্স ট্রাই করতে চাও, তার জন্য আজকে রেসিপি নিয়ে আসলাম কলা পাতায় কাতলা মাছ ভাপা বা কাতলা মাছ পোড়া। দুটো বড় সাইজের কাতলা মাছ নিয়েছি, সেখানে ম্যারিনেট করার জন্য এখানে অ্যাড করে দিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা বাটা, তার সাথে পেঁয়াজ বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সাথে পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ আর একটা অর্ধেক লেবুকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর তার সাথে দিয়েছি আমি একটু ম্যাগি মশলা। খুব ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। এদিকে কলা পাতাটা একটু গ্যাসের ফ্লেমে সেঁকে নিলাম যাতে নরম হয়ে যায়। এবার 10 মিনিট হয়ে গেছে, তো তাওয়ার মধ্যে সামান্য একটু তেল দিয়ে তার উপর কলা পাতা বসিয়ে মাছগুলো ওপর দিয়ে দিলাম। সাথে মাছের যে মশলাটা ম্যারিনেট করেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এইভাবে ওপর দিয়ে আরো কলা পাতা দিয়ে চেপে ভালোভাবে এটা সিল করে দিলাম। এক পাশ 10 মিনিটের মতো রেখে হয়ে যাওয়ার পরে খুব সাবধানে এটা উল্টে দিতে হবে। ব্যাস, হয়ে গেল একটা হেলদি স্ন্যাক্স, কলা পাতায় কাতলা মাছের পোড়া বা সেকাও বলতে পারো তোমরা, তন্দুরিও বলতে পারো। সামান্য একটু তেলের মধ্যে কিন্তু এত সুন্দর একটা স্ন্যাক্স হয়ে গেল, আর খেতেও কিন্তু এটা দুর্দান্ত ছিল। আমি মাছটা সার্ভ করেছি স্যালাড আর কিছু সতে ভেজিটেবলের সাথে, যেখানে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা নিয়েছি, জাস্ট একটুখানি তেলের মধ্যে সতে করে নিয়েছি, করে ওটার ওপর দিয়ে গোলমরিচ ছড়িয়ে সার্ভ করে দিয়েছি। তো দেরি না করে ঝটপট রেসিপিটা ট্রাই করো, আর বন্ধুদের সাথে অনেক অনেক আড্ডা দাও, অনেক ভালোভাবে পুজো কাটাও। আর আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানিও। সবাইকে দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল।